আমার কাছে সবকিছুর দামই একটু বেশি লাগতেছে। বরাবরই এরকমই থাকে, বেসিক্যালি আমি নতুন কোনো চেঞ্জ দেখছি না। এবার অনেক বেশি, আমরা যা বাজেট করি তার চেয়ে অধিক মূল্য পণ্যের দাম। প্রাইস বেড়ে গেছে, ডলারের প্রাইস বেশি, এগুলো বলে বলে দেখা গেছে প্রাইস অনেকটা বেড়ে গেছে। অনেক বাজেটের সাথে দামের তারতম্য কেমন দেখছেন? আসলে এবারে আমার কাছে সবকিছুর দামই একটু বেশি লাগতেছে, কারণ হচ্ছে আমরা যে কোনো জামা বা যে কোনো প্রোডাক্টের দাম যদি দেখতে চাই, তার সাথে ভ্যাটটা এত অ্যাড হয়ে ওই প্রাইসটার মূল্যটা আরও বেশি বাড়িয়ে দিতেছে। তো আমাদের জন্য কেনা একটু কষ্টকরই হয়ে যাচ্ছে। এবার অনেক বেশি ডিসকাউন্টে কেনাকাটা করা যায়, কিন্তু রেগুলার প্রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন এই ডিফারেন্সটা কেন মনে হচ্ছে? আসলে ডিফারেন্সটা এখন সবাই বলে বাহিরের প্রোডাক্ট দাম বেশি, প্রাইস বেড়ে গেছে, ডলারের প্রাইস বেশি, এগুলো বলে বলে দেখা গেছে প্রাইস অনেকটা বেড়ে গেছে। এবার অনেক বেশি, কারণ হচ্ছে আড়ংয়ে আগে আমরা যতটুকু নিয়েছিলাম এখন দেখা যাচ্ছে 20 থেকে 30% বেশি। বরাবরের মতোই একটু ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু কি করার। আর যেহেতু এখন সামার সিজনে ঈদ, কমফোর্টেবল ড্রেস আপই নেওয়া হলো বেশিরভাগ। বরাবরই এরকমই থাকে, বেসিক্যালি আমি নতুন কোনো চেঞ্জ দেখছি না। এরকমই থাকে প্রতি বছরই নতুন দাম বাড়ায় দেবে, এটা জানা কথা। গত বছর যেটা আমরা 4000-এ পাইছি সেটা এবছর 5500, 6000 হয়ে যাবে। সামনের বছর আরও বাড়বে, বলবে যে জিনিসপত্রের দাম বেশি। আসলে জিনিসপত্রের দাম যেমন ছিল তেমনই থাকে, একটা সামঞ্জস্য থাকে, বাট এদের দামের বাড়ার ক্ষেত্রে কোনো সামঞ্জস্যতা থাকে না, ইচ্ছা মতো বাড়ায় দেয়। বাজেটের সাথে দামের পার্থক্যটা বলতে আমরা যা বাজেট করি তার চেয়ে অধিক মূল্য পণ্যের দাম, সেটা আমাদের মধ্যবিত্তর হয়ে এটা সংকলন দেওয়া সম্ভব হয় না। কাজে আমরা একটা ঈদ কেনাকাটার সময় অতিরিক্ত কিছু টাকা আমাদের সেটা বোঝা হয়ে দাঁড়ায়।